নমস্কার সকলকে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে চলেছি একদম নতুন প্রকাশিত এবং তোমাদের অনেক দিনের অপেক্ষার একটি বই, যেটা ব্রাইট একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে। লিলাস বুক, পিএসসি মিসেলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এবং যেমনটা আমি কভারে উল্লেখ করেছি 6টা পরীক্ষা কভার করছে। অর্থাৎ এই দুটো থাকছেই, দুদিকে আরও দুটো পরীক্ষা দেখতে পাচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল এসআই অফ পুলিশ এবং এসআই অফ এক্সাইজ। এইরকম আরও টোটাল সব মিলিয়ে 6টা পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ মেইনস পোর্শন কিন্তু এই বইতে রয়েছে এবং বেশ ভালোভাবে রয়েছে। তো তোমাদেরকে এখানে উল্লেখ করতে চাইবো, যারা এখনও নজরে স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করতে পারো। আর এখানে উল্লেখ করতে চাইবো, এই ভিডিওটা দেখতেই পাচ্ছ অনেকটা বড়, তো এটা ভালো করে দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। পুরো বিষয়টাই যা যাই বইতে রয়েছে আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে তোমাদের দেখানো এবং সেগুলো এক এক করে উল্লেখ করতে। আচ্ছা, কভার থেকে কোন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি? যেমন দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্নের সমাধান সহ বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস। এখানে 5টা বুলেট পয়েন্টও লেখা রয়েছে, এক এক করে বুলেট পয়েন্টসগুলো পড়া যাক। কি কি রয়েছে? ড্রাফটিং রিপোর্ট, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার। বেশ। বাংলা প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, ব্যাকরণ। তারপর দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজ এবং ডেসক্রিপটিভ অ্যান্ড শর্ট টাইপ, এগুলো সবই রয়েছে, আমি দেখাবো একটু পরে। তারপর অধ্যায়ভিত্তিক পাটিগণিতের সমাধান ও অনুশীলনী, এবং রিজনিংয়ের পার্টটাও এখানে রয়েছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং ফর এসআই অফ পুলিশ অ্যান্ড এক্সাইজ। এবং এইদিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইংরেজি, বাংলা, জেনারেল স্টাডিজ, পার্টিকুলার রিজনিং, মানে এই যে পোর্শনগুলো যেগুলো কোন কোন সাবজেক্টগুলো কভার করা আছে সেটা আরেকবার এখানে উল্লেখ করা যায়। 5টা বেসিক্যালি সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু যে প্রেজেন্টেশনটা আমি দেখলাম সেটা এক কথা আমার বেশ ভালো লাগলো। এবার এইগুলো এক এক করে উল্লেখ করব। সাইজটা দেখিয়ে দিই, তোমাদের অনেকের ডাউট থাকবে এরকম বইটার সাইজ। নর্মালি ক্র্যাকের বইগুলো বা ব্রাইট একাডেমির বইগুলো যখন সাইজ হয়, এটা অনেকটা সেরকমই সাইজ করা হয়েছে। বেশ, এবার বিষয়বস্তু আরও দেখার আগে তোমাদের একটা জিনিস তো মনেই হবে যে এই বইটার দাম কীরকম করা হয়েছে। তাহলে চলো সেটাও দেখে নিই, তারপর আরও অনেক বিষয়ে কথা বলছি। যেমন দেখতেই পাচ্ছ, পাবলিশড 1 জুলাই 2024। তোমরা জানো এটা 15 তারিখ রিলিজ করবে আমরা উল্লেখ ছিল, এবং 15 তারিখেই এই বইটা আমি নিয়ে এসেছি। আজকে 16 তারিখে তোমরা একটা ভিডিও দেখছো। দাম এখানে দেখতেই পাচ্ছ, দাম করা হয়েছে 720। ঠিক আছে। তো ডেসক্রিপশনে তোমরা দেখবে আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনের, সেখান থেকে তোমরা দেখতে পারো। তবে এটা ঠিকই যে অ্যামাজনে হয়তো অত ডিসকাউন্ট তোমরা নাও পেতে পারো। তো কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়ছে তাহলে সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখি। তো ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 তারকদার দোকান, যেখান থেকে আমি বই নিয়ে আসি, সেখানে এই বইটা পড়ছে কিন্তু 410। তো 410 টাকা এই বইটা তোমরা কিনবে কিনা সেটা একটু পরেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো বাকিটা এগোনো যাক। এবার আমরা কন্টেন্টে যাওয়ার আগে কয়েকটা বিষয় আমার মনে হলো তোমাদের কাছে দেখানো দরকার, যার মধ্যে এই পেজটা পড়ছে। কী কী উল্লেখ করা আছে? 6টা পরীক্ষার কথা উল্লেখ করা আছে, সেটা আমি তোমাদের আরেকবার এখান থেকেও দেখিয়ে দিই। যেমন দেখো, তোমরা পড়তে পারো পুরোটা, আমি পুরোটা পড়ছি না। এই বইখানেই নিম্নে উল্লেখিত 6টি পরীক্ষার পুরো সিলেবাস কভার করবে আমরা উল্লেখ করা আছে। 2টো পরীক্ষা তো বড় বড় করে লেখা রয়েছে, যেমন পিএসসি মিসেলিনিয়াস মেন্স, পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, অর্থাৎ মেন্সের কথাই বলা হচ্ছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স, স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর ইন সিভিল ডিফেন্স মেন্স, কলকাতা পুলিশ সার্জেন্ট মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাইজ মেন্স। অর্থাৎ 6টা পরীক্ষার মেন্সের জন্য কিন্তু এই বইটা ফলো করছে। কেন ফলো করছে তার লজিকও এখানে দেওয়া রয়েছে, কারণ একই রকম সিলেবাস কম বেশি বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে রয়েছে। এবং এই বইটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, 7টা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে। তোমরা চাইলে এই 7টা পয়েন্ট ভালো করে পড়তে পারো। বাকি তো আমি তোমাদের বইটা ভালো করে এখন দেখাবো, দেখলেই বুঝে যাবে কী বিষয় রয়েছে না রয়েছে। বেশ, এবার আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। প্রথমে দেখো, এখানে কিছু জনের বক্তব্য ছিল, আমি তোমার সেগুলো দেখালাম না। স্কিম অ্যান্ড সিলেবাস বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ 6টা পরীক্ষা উল্লেখ করা আছে, বেশ ভালো বিষয়। ডাব্লিউবিসিএসের প্রশ্ন কিন্তু এখানে নেই, তার সমাধান কি আগামী ভিডিওটা দেখতে পাবে। তো ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো, আমি নিয়ে আসবো ভিডিও। আর বাকিগুলো তো সমাধান এখানে হয়েই যাচ্ছে কম বেশি। এবার এক এক করে কন্টেন্টে আসা যাক। কন্টেন্টে যদি পেজের অংশে যাই, তোমার 1, 2 দেখতে পাচ্ছ এতগুলো পেজ নিয়ে কিন্তু কন্টেন্ট রয়েছে। এক এক করে বিষয়ে আসি।
প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখব কিছু প্রিভিয়াস ইয়ার্স ইংরেজি আর বাংলা হিসাবে ডেসক্রিপটিভ ভাগ করা আছে। যেমন দেখতে পাচ্ছি ইংরেজির ক্ষেত্রে এখানে তোমার অনেকগুলো প্রিভিয়াস ইয়ার্স কিন্তু এখানে রয়েছে, অনেকগুলো প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। এগুলো কিন্তু তোমার এখানে সমাধান নেই, থেমে যেও না, চিন্তার কোনো কারণ নেই। এখানে শুধু প্রিভিয়াস ইয়ার্সগুলো মেনশন করা আছে। ইংরেজিতে বিভিন্ন পরীক্ষায় কি জিজ্ঞাসা করা, যেমন সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স, সার্জেন্ট দেখতে পাচ্ছি, মিসচেনিয়াস দেখতে পাচ্ছি, ক্লার্কশিপ দেখতে পাচ্ছি, নিচে আরও ক্লার্কশিপ আছে, এসএসসি ডিএলএ এক্সামিনেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার মেন্স এখানে দেখতে পাচ্ছি। এগুলো শুধু প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কিন্তু এই নিচে দেখো আরো 4টে পোর্শন রয়েছে। একটা ড্রাফটিং অফ রিপোর্ট, প্রিসেস রাইটিং, ট্রান্সলেশন। এইগুলোতে কিন্তু ভালো করে প্রিভিয়াস ইয়ার্সগুলো তোমার সলভ রয়েছে, আমি দেখাবো তোমাদেরকে। যেমন ড্রাফটিংয়ে প্রায় 69 এরকম দেখলাম, মানে অনেকটা করে রয়েছে এগুলো, এবং প্রত্যেকটার নিচে দেখলাম যে পরীক্ষা থেকে সেটা নেওয়া, সেটা কিন্তু মেনশন করা আছে। এই অংশে তোমরা দেখতে পাবে। তারপর দেখবো ইংরেজি পোর্শনের মধ্যেই কিন্তু আমরা ইংরেজি গ্রামার একটা পোর্শন আছে, এবং এখানেও একটা বিষয়, ভালো বিষয় হচ্ছে এই, যখনই তুমি এখানে কোনো চ্যাপ্টার পড়লে, বেসিক্যালি এগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এখানে দিয়েছেন তারা। আমি প্রত্যেকটা পড়ে শোনাচ্ছি না, নাহলে ভিডিও মানে এমনি বড় হবে, আরও বড় হয়ে যেতে পারে, কারণ দেখালাম কন্টেন্ট অনেক বড়। তোমরা একটু দেখে নাও বিষয়গুলো। তো এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট তো সব কিছু, প্রিপোজিশন রয়েছে, তা ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন, ফ্রেজাল ভার্বস এগুলো রয়েছে, কারেকশন অফ কমন এরর্স এগুলো রয়েছে। তো এই যে এতগুলো বিষয় এখানে রয়েছে, ঠিক 12টা বিষয় দেখতে পাচ্ছি এখানে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার্স সমাধানও রয়েছে, এটাও তোমাদের দেখাবো। এবং সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্স সমাধানগুলো রয়েছে বিভিন্ন এই চ্যাপ্টারগুলোর শেষে। অর্থাৎ এখানেও যেমন আমরা দেখলাম প্রিভিয়াস ইয়ার্স, মানে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, এখানেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। এবার একই জিনিস বাংলার ক্ষেত্রে যেমন বিগত বছরগুলি পরীক্ষার প্রশ্নপত্র একই রকমভাবে সার্জেন্ট, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইন্সপেক্টর অফ পুলিশ, এক্সাইজ, তারপর এসওসিআই, সিভিক ডিফেন্স মেন্স, এখানে মিসলিনিয়াস বেশ কিছু দেখতে পাচ্ছি। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি, সেখানে আরও বিষয়গুলো কন্টিনিউ হবে। যেমন দেখো এখানে কিন্তু বিষয়গুলো কন্টিনিউ হয়েছে, এইগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স আর মেন্সের জন্য কোনো বই আলাদা করে লাগছে না, প্রশ্নপত্রের জন্য। সমাধানগুলো কোথায় পাবো? এই যে বাকি 1, 2, 3 এই 3টে অংশে তুমি সমাধান পাচ্ছ, প্রতিবেদন, সারাংশ লিখন, ভাবার্থ, বঙ্গানুবাদ, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে যেমন দেখলাম এখানে এর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আকারে সমাধানগুলো করে দেওয়া আছে। ইংরেজিতে যেমন দেখলাম গ্রামাটিক্যাল অনেক বিষয় রয়েছে, বাংলার ক্ষেত্রে কিন্তু বাংলা ব্যাকরণ এখানে ভালো করে দেওয়া রয়েছে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ লাগে, এক্স্যাক্টলি সব পরীক্ষায় লাগে না, যেখানে যেখানে লাগে তার কিছু কিছু প্রশ্নের কিন্তু আমি দেখবো ইংরেজির মতো এখানে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। বাকি তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অংশ রয়েছে, সন্ধি, সমাস, বানান শুদ্ধিকরণ, শব্দের প্রকরণ, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, বাগধারা, অনেক কিছু রয়েছে। এবার এটা গেল বাংলা আর ইংরেজি, বা ভালো করে বলতে গেলে ইংরেজি আর বাংলা শেষ হলো। তারপর এখান থেকে শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের মধ্যে আমি তোমাদের পুরোটা একবার ছবিটা দেখিয়ে দিই। জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু এখান থেকে শুরু হয়ে এত অবধি মেন্সের জন্য, রিমেম্বার এটা কিন্তু মেন্সের বই, মেন্সের জন্য বিভিন্ন পরীক্ষায় জেনারেল স্টাডিজে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ফর এক্সাম্পল তোমরা দেখবে মিসসেলিনিয়াস পরীক্ষাতে কিন্তু, যেমন প্রথমটা মিসসেলিনিয়াস দেখতে পাচ্ছি, জেনারেল স্টাডিজের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ক্লার্কশিপ রয়েছে, তারপর এখানে সাব ইন্সপেক্টর, আইসিডিএস। তো এরকম বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেনারেল স্টাডিজ, আমি 17টা দেখতে পাচ্ছি, জেনারেল স্টাডিজের কিন্তু প্রশ্নপত্রগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলোতে কিন্তু তোমরা উত্তর সেই অর্থে পাবে না, কিন্তু উত্তরেরও একটা জায়গা আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে এইখানে, এই যে আনসার্স অন জেনারেল স্টাডিজ শর্ট টাইপ। শর্ট টাইপের কিন্তু বেশ কিছু উত্তর, তোমরা দেখতে কতগুলো পেজ নিয়ে বুঝতেই পারছো, এখানে দেওয়া রয়েছে, আমরা একটু পরেই দেখব। তারপর জেনারেল নলেজের উপরে কিন্তু অনেকটাই, মানে এখান থেকে শুরু হয়েছে। দেখো 3 নম্বর পয়েন্ট, বিশ্বযুদ্ধ ও রাষ্ট্রপুঞ্জের গঠন থেকে একদম 1 থেকে এখানে 88 এই পাতায় বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী। এটা কিন্তু পুরো জেনারেল নলেজ শর্ট টাইপ নোটসের আকারে রয়েছে। এবার এইগুলো একটু তোমাদের ভালো করে জুম করে দেখাই। যেমন এই পেজটা তোমরা আগে দেখে নাও। যেমনটা বলছিলাম অ্যাব্রিভিয়েশন, ভারতের প্রথম বাঙালি স্ট্র্যাটেজিক জিকে বলতে যেটা আমরা বুঝি সেটাও কিন্তু এর মধ্যেই থাকছে। ভৌগোলিক স্থানের বিভিন্ন নাম, বিশ্বের বৃহত্তম ভৌগোলিক নাম, ঠিক আছে। আমি সবগুলো পড়ছি না, এমনি ভিডিও বড় হচ্ছে যেহেতু। তারপর যদি এই পেজে চলে আসি, এখানেও দেখতে পাবে আর অনেক কিছু রয়েছে।
বিশ্বের যেসব দেশের নতুন নামকরণ হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা, পার্লামেন্ট, নদী তীরবর্তী শহর, সংক্ষিপ্ত নাম, রাষ্ট্রপতিগণ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ, ভারতের বিভিন্ন রাজধানী, প্রধান ভাষা, ভারতীয় নৃত্য, কণ্ঠশিল্পী, ঠিক আছে, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিন, ভারতের বিশিষ্ট কয়েকটি সংবাদপত্র, ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউটস এখানে রয়েছে, নোবেল পুরস্কার, ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস, ফিমেল স্পোর্টস পার্সোনালিটিস ইন ইন্ডিয়া, অলিম্পিক্স, তারপর এখানে জাতীয় খেলা, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যবহৃত শব্দ, খেলার মাঠ ও বলের মাপ, এগুলো এখানে রয়েছে। আর এখানে আরও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো বিভিন্ন খেলার জন্মস্থান, খেলোয়াড় সংখ্যা, কতগুলো খেলোয়াড় থাকবে সেই নিয়ে, কাপ, ট্রফি, বিশ্বকাপ ফুটবল, এশিয়ান গেমস, বাংলার মনীষীবৃন্দের জন্মস্থান, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট। তো একই রকমভাবে বাঙালির লেখকদের ছদ্মনাম, লেখকদের রচিত গ্রন্থ, যেমনটা বললাম স্ট্যাটিক জিকে একটা বড় অংশ কিন্তু কভার হচ্ছে। ফেমাস বুকস বাই ইন্ডিয়ান অথর্স, বিভিন্ন কমিক্স ও স্রষ্টা, ব্যক্তির আত্মজীবনী, লেখক লেখিকার নাম, কবিতার গুরুত্বপূর্ণ রচনা, কোটেশন এখানে আছে, গুরুত্বপূর্ণ উক্তি, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, আইএসও স্বীকৃত সার্টিফিকেট এর তথ্যাবলী এবং বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী। আমি সবগুলো পড়লাম না, এখানে যেমন এইদিকে পশ্চিমবঙ্গের কিছু অংশ ছিল, বাট তোমরা একটা ধারণা পেয়ে গেছো ইতিমধ্যে, তোমরা ভালো করে আশা করে দেখতেও পাচ্ছ। এই অংশটা হয়ে যাওয়ার পর জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভে একটা বড় অংশ আছে, যেখানে আরও বেশ কিছু প্রশ্ন আকারে রয়েছে, যেটাই অ্যাকচুয়ালি এখানে শুরু হচ্ছে, এই যে এই অংশটা। এবং এটা কিন্তু বিভিন্ন ইস্যু ওয়াইজ, প্রথমটা দেখছি ন্যাশনাল ইস্যু, এগুলো কিন্তু খুব ভালো করে সমাধান করা আছে এবং এটাই আমার দারুণ লেগেছে। আমি দেখাচ্ছি, মানে পরের পেজ অনেক অংশ আছে, তোমরা চাইলে এখানে জুম করেও দেখতে পারো, দেখবে খুব ইম্পর্টেন্ট টপিকও রয়েছে। এই যেমন দেখো, গিভ অ্যান ওভারভিউ অফ ভারতীয় ন্যায় সংহিতা বিল 2023 উইথ হ্যাজ কেম ইন এফেক্ট টু ফ্রম 1 জুলাই 2024, অর্থাৎ নতুন যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে, যেটা ছিল সেটা যে চেঞ্জ হলো, এবং সেই নিয়েও কিন্তু একটা ডেসক্রিপটিভ রাইটিং এখানে রয়েছে। এবং এরকম বিভিন্ন বিষয়, যেমন ইন্ডিয়া উইন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024, খুব লেটেস্ট একটা বিষয়, একই রকমভাবে এগুলো রয়েছে। এবং এটাই বিভিন্ন টপিক ওয়াইজ হবে কিন্তু পরের অংশে আমরা দেখতে পাবো। যেমন ন্যাশনাল, যেটা তোমরা ইতিমধ্যে দেখছিলে, সেটা কিন্তু এখানে কন্টিনিউ হয়েছে। আমি সবগুলো পড়বো না, কিন্তু তোমরা সবগুলো এখানে দেখতে পাবে। যেমন এই অংশগুলো রয়েছে, টিভির ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি, কোভিড প্যানেল দেখতে পাচ্ছি এখানে, রিসেন্টলি 19 এশিয়ান গেমস নিয়ে একটা আছে, ঠিক আছে। তারপর এখানে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস নিয়ে, সেটা নিয়ে রয়েছে, কোন পেজে রয়েছে সেটা পাশে উল্লেখ দেখতে পাচ্ছ বোল্ড আকারে। তবে এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে, লঞ্চেস দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান, এটা নিয়ে একটা রয়েছে, খুব ভালো বিষয় লাগলো এগুলো আমার। তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা নিয়ে রয়েছে। তারপর রাইট শর্ট নোটস অন করোনা ভাইরাস, এই নিয়ে বেশ কিছু অংশ রয়েছে। 18 দেখতে পাচ্ছ একটা প্যারাগ্রাফ দিয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বি অ্যাক্ট, ওই একই রকম আর একটা এখানে রয়েছে। ক্যাপিটাল পানিশমেন্ট, সেই নিয়ে একটা আর্গুমেন্ট জিজ্ঞেস করা হচ্ছে, খুব ভালো বিষয়, মানে একদম মেন্স ওরিয়েন্টেড বলা যেতে পারে। আর তারপর সেই ন্যাশনাল টপিক ওয়াইজ কিন্তু এখানে আরও, মানে টোটাল 26টা দেখতে পাচ্ছি, আরও কিন্তু এখানে রয়েছে। যেমন রবীন্দ্রনাথ টেগোর শান্তিনিকেতন, যা আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেল, সেটার কিন্তু উল্লেখ নিয়ে একটা লেখা এখানে রয়েছে, জাস্টিফিকেশন জিজ্ঞেস করা হয়েছে। তারপর একই রকমভাবে ইন্টারন্যাশনাল ইস্যুস, এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু 27 থেকে 28 শব্দে কিন্তু এখানে রয়েছে। যেমন পার্লামেন্ট ইলেকশন 2023 ইন বাংলাদেশ দেখতে পাচ্ছি এখানে, ন্যাটো মার্কস 75 ইয়ার্স অফ ফরমেশন, তারপর সার্স রিলেভেন্ট টুডে, সেটা রিলেভেন্ট কিনা আজকের দিনে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এরকম বিভিন্ন বিষয়, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি এখানে সোশ্যাল ইস্যুস। সোশ্যাল ইস্যু এই কটাই আছে, যেমন রাইট অন শর্ট এসে অন কন্যাশ্রী নিয়ে জিজ্ঞেস করা, খুব ভালো বিষয়। তার আগেরটাও তাই, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। সোশ্যাল মিডিয়া, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টস, এইগুলো কিন্তু সবই যা দেখাচ্ছি তোমাদেরকে এখানে, এগুলো কিন্তু এবার সলভ করা আছে ভালোভাবে, ঠিক আছে। আমি চাইছি তোমরা প্রতিটা টপিক আগে ভালো করে দেখে নাও, কারণ হয়তো সলভ দেখানোর সময় সব হয়তো তোমার নাও দেখাতে পারলাম, এমনি একটা ভিডিওতেই পুরো বই কভার করা মুশকিল, বা অ্যাটলিস্ট টপিকগুলো সব তোমার জানা থাকো কী কী কভার করা হয়েছে। যেমন সায়েন্স আমাদের চন্দ্রয়ান 3 দেখতে পাচ্ছি,
ইলেকট্রিক মোবিলিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর ডেটা প্রসেসিং অ্যাক্ট 2023, মানে আমার খুব ভালো লাগছে একদম লেটেস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, হাউ উইল আ 5G নেটওয়ার্ক পাওয়ার ইন দ্য ফিউচার, সেইগুলো এখানে রয়েছে। তারপর এনভায়রনমেন্ট এখানে দেখতে পাচ্ছি, COP28 এটা রিসেন্টলি হয়েছিল তোমরা জানো, ঠিক আছে। তারপর তোমার সুনামি নিয়ে এখানে রয়েছে, হাউ ডাজ ইট ওয়াকার, এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে যেহেতু, সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে। সোনাম ওয়াংচুক যে 21 ডেজ ক্লাইমেট ফাস্ট তিনি রেখেছিলেন লাদাখে, কি বিষয় ছিল, কি তিনি চেয়েছিলেন সে সময়, তিনি 6th শিডিউলে কি চাইছিলেন, সেই অংশগুলো এখানে রয়েছে। তারপর এখানে শুরু হচ্ছে ইকোনমি পার্টটা এখান থেকে শুরু হয়েছে। যেমন তোমরা জানো রিসেন্ট 16 ফাইন্যান্স কমিশন গঠন হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। তারপর কোভিড-19 এখানে দেখতে পাচ্ছি, এমএসপি দেখতে পাচ্ছি, এবং এইখানেও সেটা কন্টিনিউ হয়েছে। রাইটার নোট অন নীতি আয়োগ, জিএসটি নিয়ে বিষয় রয়েছে। এবং তারপর আমাদের শেষ পার্ট যেটা এখানে, সেটা পলিটি নিয়েও 2024 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিকগনাইজড দ্য রাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ অ্যাজ আ ডিস্টিংক্ট ফান্ডামেন্টাল অ্যান্ড হিউম্যান রাইট, সেটা নিয়ে এখানে রয়েছে, ঠিক আছে। ইলেকট্রাল বন্ডস খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা জানো ইতিমধ্যে, সেটা নিয়ে এখানে রয়েছে। তারপর রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এগুলো নিয়ে রয়েছে এখানে। হোয়াট ইজ রুল অফ ল, এটা নিয়ে এখানে রয়েছে। এরকম প্রশ্ন এমনি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় অনেক সময়। শর্ট নোটস, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার, খিলাফত মুভমেন্ট, তোমরা এই হিস্ট্রি টাইপ বিষয়গুলো পড়েছো, সেই নিয়ে এখানে শর্ট নোটস চেয়েছে। তো আমি যেটা তোমাদের এখানে পুরোটাই কিন্তু দেখালাম টপিকগুলো, ভাবা এখনও কন্টেন্টটি চলছে। তারপর শেষ পাতায় আমরা এসেছি। শেষ পাতায় বেসিক্যালি আমরা দেখব অ্যারিথমেটিক আর রিজনিং। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের ক্ষেত্রে 14টা চ্যাপ্টার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। ম্যাথামেটিক্যাল টার্মস, ইংলিশ টু বেঙ্গলি, ভালো বিষয় বেশ, মানে এরকম দেখতে পাওয়া যায় না। এটা কোনো চ্যাপ্টার না অ্যাকচুয়ালি, এটা তোমাদের জন্য বোঝার স্বার্থে রয়েছে। তারপর চ্যাপ্টার শুরু হচ্ছে সিম্পলিফিকেশন থেকে, অ্যাভারেজ, রেশিও, মিক্সচার, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এরকম বিভিন্ন মেনসুরেশন অবধি রয়েছে। আর এখান থেকে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, প্রথমে ভার্বাল, নন ভার্বাল এইভাবে ভাগ করা আছে। এখানেও কিন্তু তোমার কিছু প্রিভিয়াস ইয়ার্স যারা দিয়ে দিয়েছেন মেন্সের রেসপেক্টে, ঠিক আছে। এবং তারপর ভার্বাল এখান থেকে শুরু হয়েছে, সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, ঠিক আছে, সাদৃশ্য শ্রেণী বিভাগ। আর যদি আমরা এখানে চলে আসি, ভার্বালটা কন্টিনিউ, 14টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি। ক্লক মানে ঘড়ি, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, পাজল হয়ে গেল। আর শেষ এই বইয়ের অংশ হচ্ছে নন ভার্বাল রিজনিং, 7টা মতো রয়েছে, কিউব, ডাইস, ঠিক আছে, সিরিজ। তারপর এখানে পেপার ফোল্ডিং অ্যান্ড পেপার কাটিং, জ্যামিতিক চিত্র গণনা, ঠিক আছে, কাউন্টিং অফ জিওমেট্রিক্যাল ফিগার্স। এইভাবে কিন্তু আমাদের এই বইটির অর্থাৎ লীলা রয়ের ক্লার্কশিপ, মিসসেলিনিয়াস সহ 6টা পরীক্ষার মেন্সের এই বইটির কিন্তু আমরা সবে সূচিপত্র এতক্ষণে কভার করলাম। এবার আমরা দেখব ভেতরের বিষয়গুলো। ইন্ডেক্স তোমরা যা দেখেছিলে কন্টেন্টে, সেটাই আরেকবার এখানে রিপিট হয়েছে, জাস্ট ইংরেজি পোর্শনটা। আমরা সরাসরি যদি এখানে দেখি, বলেছিলাম যে প্রথমে কিন্তু 17 থেকে 39 অব্দি কিন্তু শুধু কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলো দেওয়া রয়েছে, সমাধানের প্রসঙ্গে আসছি পরে। যেমন দেখতে হবে প্রথমেই এসআই সার্জেন্ট কলকাতা পুলিশ মেন্স 2023 পেপার 2, 1 ঘন্টা সময় ছিল, ফুল মার্কস ছিল 50। কী কী জিনিস জিজ্ঞাসা করা হয়েছে সেই পরীক্ষায় সেটা এখানে রয়েছে। 6টা সেকশন দেখতে পাচ্ছি, একরকমভাবে সাব ইন্সপেক্টর, মানে অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে, এখান থেকে শুরু এত অব্দি রয়েছে। তো সবগুলো তোমাদের আমি দেখাচ্ছি না, বক্তব্য হচ্ছে এটাই। এই অংশে আমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি। আমি কিছু পাতা উল্টাচ্ছি, আমি আর জুম করছি না, ঠিক আছে। এইভাবে সব রয়েছে, এইভাবে শুধু ইংরেজি পোর্শনটা আমরা দেখছি, কিন্তু একইরকমভাবে বাংলা পোর্শন আমরা খানিকক্ষণ পরে দেখবো। যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স 2006, এটা দেখতে পাচ্ছি এখানে ক্লার্কশিপগুলো প্রপার এখন আছে, ঠিক আছে। আইসিডিএস সুপারভাইজার মেন্স 2020, এখানে এটা শেষ হচ্ছে। এরপর সমাধানের জায়গাটায় আসছে এবং এখান থেকে তোমাদের মেন যে বিষয়টা শুরু হচ্ছে। কারণ এতক্ষণ যা দেখছিলে ওটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার্স পাওয়ার জন্য, ঠিক আছে, হতেই পারে তোমাদের অনেক কাছে প্রিভিয়াস ইয়ার্স আছে। এবার সমাধান, তো ড্রাফটিং অফ রিপোর্ট। এবার প্রথমে যেটা দেওয়া রয়েছে যে কি করে একটা রিপোর্টকে তুমি ড্রাফট করবে, হাউ টু রাইট গুড রিপোর্ট, সেটার বিষয় এখানে উল্লেখ করা আছে।
কিছু রিকমেন্ডেশন, কনক্লুশন, বডি, মানে কোনটার ক্ষেত্রে কি কি হয় একটা রিপোর্টের ক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করা আছে। তারপর এখান থেকে তোমার অ্যাকচুয়ালি শুরু হলো। আমি তোমায় দেখাবো অনেকগুলো কিন্তু রয়েছে। তো এটা প্রথম, যেটা কোভিড-19 প্রিকশন বলে একটা আছে, এবং যেটা বলছিলাম এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 2020-তে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছিল। তো মেদিনীপুর মে 19 এইভাবে এটা শুরু হয়েছে এখান থেকে। এবং যদি আমরা এটা পুরোটা দেখি, এটা কিন্তু এতটা এখানে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে। তারপর এটা আর একটা ইম্পর্টেন্স অফ ইলেকশন ইন ডেমোক্রেসি, দেখতে পাচ্ছ, এটা বেশ ভালোভাবে করে দেওয়া রয়েছে। তারপর আমার যদি এই পাতায় চলে আসি, ঠিক আছে, এখানে এই যে এটা দিয়েছিল, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2021-এ জিজ্ঞেস করা হয়েছিল, দেখতে পাচ্ছ। কিংবা এটা যদি দেখি 4 নম্বর, এটা জিজ্ঞেস করা হয়েছিল এসআই সার্জেন্ট কলকাতা পুলিশ মেন্স 2023, রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস আ ভিলেজ ইন গোসাবা ব্লক, এবং সেটা নিয়ে কিন্তু এতটা দেওয়া রয়েছে। একই রকমভাবে এটা আর একটা অংশ আছে, এটা জিজ্ঞেস করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022-এ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আবার সেটা তোমার এখানে দেওয়া হয়েছে। সিভিয়ার আর্থকোয়েক হিট টোকিও, এই যে অনেকগুলো রয়েছে, মানে সবগুলো দেখানো একটু মুশকিল। যেমন কন্ট্রিবিউশন অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টু সোসাইটি, এটা জিজ্ঞেস করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020-তে। তো এইভাবে আমি যদি পেজ উল্টে যাই, দেখবে অনেক সমাধান রয়েছে, ঠিক আছে। যেমন এটা একটা দেখতে পাচ্ছি, ডিউটিজ অফ আ গুড সিটিজেন, কিংবা এটা বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। এইটা যেমন আইসিডিএস সুপারভাইজারে মেন্স 2020-তে এটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা ধরো আরো কিছু পেজ উল্টাই। বাইন্ডিং কিন্তু বইটার ভালো রয়েছে, পেজ কোয়ালিটিও ভালো রয়েছে। যেমন সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013-তে এটা জিজ্ঞেস করা হয়েছে র্যাপিড ইনক্রিজ অফ সেলফোন ইউজার্স স্পেশালি ইন স্টুডেন্ট কমিউনিটি, সেটা নিয়ে। আশা করি তোমরা দেখতে পেলে এটার কথা বলছি। তারপর একই রকমভাবে গ্লোবাল ওয়ার্মিং, ইভিলস অফ করাপশন, এরকম। আর যেগুলো কোনো না কোনো পরীক্ষা থেকে নেওয়া সেগুলো মেনশন করা, যেমন ডাব্লিউবিসিএস এখানে দেখতে পাচ্ছি একটা এনভায়রনমেন্ট পলিউশন, এটা ডাব্লিউবিসিএস 2016-তে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর সেটা দেখে এখানে সমাধান করা আছে। আর পুরো সমাধানটা দেখতে গেলে এদিকে আরেকটু আসতে হবে, এই যে। তারপর এটা আরেকটা দেখতে পাচ্ছি পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2004-এ জিজ্ঞেস করা হয়েছিল কমিউনাল রাইট অ্যাট বসিরহাট। তো বুঝতে পারছো, নিউজ পেপার রিপোর্টিং মানে নিউজ পেপার পড়ার ইম্পর্টেন্স এখানে চলে আসছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স ইটসেলফ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এইগুলো আর লিখতে পারার জন্যে। মানে তুমি না জানলে কি করে লিখবে আর কি, ঠিক আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ ইন মালদা, এটা পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2006-এ জিজ্ঞেস করা হয়েছিল, এটার কথা বলছি। কিংবা এদিকে আর একটা রয়েছে পালস পোলিও ক্যাম্প অন সানডে, পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2009। তারপর দেখো এটা সমাধানটা রয়েছে এইভাবে, যদি পুরো সমাধানটা দেখতে চাও এত অব্দি রয়েছে। তো আমি আর সবগুলো দেখাচ্ছি না, এখান থেকে টোটাল তোমাদের 69 খানা কিন্তু শুধু ড্রাফট বা ড্রাফটিং অফ রিপোর্ট কিন্তু এখানে রয়েছে। পরে অংশ হচ্ছে প্রিসিস রাইটিং। একই রকমভাবে এখানেও প্রিসিস রাইটিং কীভাবে লেখা যেতে পারে সেই নিয়ে কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে, ঠিক আছে। ওয়াই ইজ ইট নিডেড, কেন এটা প্রয়োজন। তারপর টেকনিক্সগুলো কিন্তু এখানে 1, 2, 3, 4 ওই পাতা দেখতে, ওইদিকে 5, 6 রয়েছে, এইভাবে কিন্তু উল্লেখ করা আছে। তারপর স্যাম্পেল অফ প্রিসিস, কিছু স্যাম্পেল রয়েছে, এবং যেটা স্যাম্পেলে উল্লেখ করা হচ্ছে সেটা কিন্তু এসআই সার্জেন্ট কলকাতা পুলিশ 2013-তে 141 ওয়ার্ডসগুলো পাশে উল্লেখ করা আছে, যেটা প্রিসিস যখন হলো 56টা ওয়ার্ডে চলে এসছে, এইভাবে ব্যাপারটা রয়েছে। এবং এই জিনিস আমরা পরের পেজের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, যেমন এখানে দেখো রয়েছে
যেমন এটা এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022-এ জিজ্ঞেস করা হয়েছে। গ্রেটফুলনেস অফ দ্য মাউস, এটা প্রিসিস রয়েছে, তোমার একটা টাইটেল দিতে হচ্ছে, তারপর তুমি সেটা এই 46টা ওয়ার্ডে এখানে এটা লেখা হয়েছে। তারপর এটা একটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে রয়েছে প্রিসিস রাইটিংয়ের ক্ষেত্রে। আমি যে পরপর উল্টে যাই অনেক দেখতে পাবে, যেমন পিএসসি ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, এখানে 2019-এর এটা রয়েছে। WBCS 2017-র দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে। কালচার অ্যান্ড ইটস ইন্টারপ্রিটেশন এটা দিয়েছিল, তার প্রেসিস হচ্ছে এটা। WBCS 2012, পিএসসি মিসেলিনিয়াস এক্সাম 2004, meeting the need for books on fish। বেশ। গান্ধী দ্য নোবেল সল, পিএসসি মিসেলিনিয়াস এক্সাম 2014। এখানে রয়েছে টোটাল 49টি, আমরা দেখছিলাম প্রিসিস রাইটিং, বাংলা না ইংরেজির ক্ষেত্রে, বাংলাতে আলাদা করে পরে আমরা আসছি। তারপর ট্রান্সলেশনের ক্ষেত্রেও দেখো বেশ কিছু ট্রান্সলেশন এখানে উল্লেখ রয়েছে, মানে পরপর দিয়ে দিয়েছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স 2022, এবার 1, 2, মানে এগুলো একটা লাইনে আছে ট্রান্সলেশন, কোনো প্যারাগ্রাফ ওয়াইজ ভাবে নেই। প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, যেমন সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020, ঠিক আছে। ধরো তোমরা যদি একটা দেখতে চাও, যেমন ধরো এই 18 নম্বরটাই ধরো ফর এক্সাম্পল যদি আমরা দেখি, রমণী কহিল, এখান থেকে শুরু হয়েছে, এটা ট্রান্সলেশন করা আছে। কিংবা তার নিচেরটা যদি দেখি ফর এক্সাম্পল, কারাগার হইতে বাহির হওয়ার পর, এটা এখানে কমপ্লিট হয়ে এখানে শেষ হচ্ছে, এইভাবে রয়েছে। তো ট্রান্সলেশন এখানে হয়ে যাচ্ছে, যেমন WBCS 2010, 2012, WBCS দেখছি, পিএসসি মিসেলিনিয়াস এক্সাম 2004, WBCS 13 এখানেও রয়েছে, 14, 10, 1999, 1998, 2002 সাল পিএসসি ক্লার্কশিপ দেখতে পাচ্ছি এখানে। ক্লার্কশিপের একটা দেখাই তোমাদের বরং ভালো করে তাহলে, যেমন এটা রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি, সেটা এখানে 2000 সালে এসেছিল এবং সেটা বঙ্গানুবাদটা এখানে করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করছে এই বইটিকে, হয়ে গেল। তারপর গ্রামাটিক্যাল যে ইউজগুলো ছিল এবার সেগুলো শুরু হচ্ছে। তো প্রথমটা ছিল হচ্ছে পাংচুয়েশন, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, এখানে ভালো করে বিষয়টা দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু যেই বিষয়টা আমার ভালো লাগছে আমি দেখাবো একটু পরে, বেশ কিছু ক্ষেত্রে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নও রয়েছে, যেমন এখানেও রয়েছে সলভ কোশ্চেন্স আর আনসার্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। যেমন দেখো ওই চ্যাপ্টার থেকে পিএসসি মিসেলিনিয়াস 2004 এটা জিজ্ঞেস করেছে, 5-এ এটা জিজ্ঞেস করেছে, 6, 9, ঠিক আছে। তারপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখছি এই পাতায়, বাংলাতে লেখা রয়েছে, বিভিন্ন নাউনগুলো দেওয়া রয়েছে, অ্যাডজেক্টিভস অ্যান্ড পার্টিসিপল এখানে রয়েছে, তারপর ভার্বস। তারপর দেখো এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যান্ড আনসার পরিষ্কার করে উল্লেখ করা আছে, এবং এখানেও তোমরা যদি ভালো করে দেখো WBCS এরই বেশি আমরা দেখতে পাচ্ছি পরপর সব। আর তারপর এখানে পিএসসি মিসেলিনিয়াস 2006, 2005, 2009, 2014, ঠিক আছে। এটা কিন্তু একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, তারপর প্রিভিয়াস ইয়ার্সগুলো দেওয়া থাকছে। এই পাতাতে আরও আছে ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, কলকাতা পুলিশ মেন্স। তারপর কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, সেগুলো এখানে রয়েছে একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আছে। তারপর ফ্রেজাল ভার্বস,
তারপর কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারও দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আনসার্স ভাগ করা আছে। ফ্রেজাল ভার্বটা প্রথমে দেওয়া রয়েছে, তারপর ইডিয়মসগুলো এখান থেকে শুরু হয়েছে। মিসেলিনিয়াস এক্সাম, এগুলো ডাব্লিউবিসিএস, পুরো ডাব্লিউবিসিএস কভার করেছে, ঠিক আছে। মিসেলিনিয়াস এক্সাম চলছে, এগুলো ক্লার্কশিপ দেখতে পাচ্ছি, ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস 2019, মানে অন্যান্য পরীক্ষারও কিন্তু প্রশ্ন এখানে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তারপর ন্যারেশনের ক্ষেত্র একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে যেগুলো দরকার সেগুলো দেওয়া রয়েছে। চেঞ্জ অফ ন্যারেশন প্রায় জিজ্ঞাসা করে এই ধরনের প্রশ্ন, তারপর সেটার কিছু প্রিভিয়াস ইয়ার্স এখানে দেখতে পাচ্ছি। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তো তোমাদেরকে আমি এগুলো এইভাবেই দেখাচ্ছে, তোমাদের একটা ধারণা হয়ে যায় বিষয়টা কেমনভাবে রয়েছে এই বইতে, ঠিক আছে। এটা গিয়ে আমাদের পুরো ইংরেজি সেকশনটা শেষ হবে, আর একটু বাকি আছে। সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে। আমি আর এগুলো দেখালাম না। এবার আমি বাংলাতে চলে আসছি। বাংলাতে একই রকমভাবে বিষয়গুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। জাস্ট একই। প্রথমে বাংলার বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, বেশ কিছু পরীক্ষার প্রশ্ন। তার মধ্যে তোমার পুলিশের পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ আছে, মিসেলিনিয়াস আছে, কন্টেন্ট তোমার দেখিয়েছিলাম। তো সেই প্রশ্নগুলো এখানে রয়েছে, যে ঠিক যেমন ইংরেজি ক্ষেত্রে দেখলাম, এখানে কিন্তু কোনো সমাধান নেই, এগুলো শুধু প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর প্রশ্নের অংশটা জাস্ট কভার হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে প্রতিবেদন লিখন। ইংরেজি ক্ষেত্রে যেমন দেখেছিলাম বিষয়গুলো, রিপোর্ট রাইটিং, ড্রাফট, প্রেসিস। এবার বাংলার ক্ষেত্রে একই রকমভাবে প্রতিবেদন লিখন, তার জন্য তোমাদের কি কি রুলস ফলো করা উচিত সেগুলো এখানে উল্লেখ করা আছে। প্রতিবেদনের বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। এবং তারপর শুরু হয়ে গেল একদম কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্স, যেমন এটা কলকাতা পুলিশ সার্জেন্টের ক্ষেত্রে মেন্স 2023 জিজ্ঞেস করা হয়েছে। ভারতে পানীয় জলের সংকট সেই নিয়ে প্রথমে সূত্র আছে, তারপর ভারতে পানীয় জলের সংকট নিয়ে লেখা হচ্ছে, এবং পুরো সমাধানটা যদি এই পেজে দেখি যে করে দেওয়া রয়েছে, এই পুরোটাই। মানে এত অব্দি আর কি, এটার সাথে কন্টিনিউ হচ্ছে। তবে একই রকমভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স 2022 জিজ্ঞেস করা হয়েছিল। তো এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে ফেসবুক সুবিধা সমস্যা, বিশ্বকাপ ক্রিকেট 2023, 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ, যেন আমরা রানার আপ হয়েছি, সেই জন্য অস্ট্রেলিয়া জিতে গেছে। তো সেইগুলো নিয়েও কিন্তু যুদ্ধ নয় শান্তি চায়, বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে। আর যেগুলো কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে সেগুলো কিন্তু নিচে পরীক্ষাগুলো উল্লেখ করা আছে। প্রণ প্রথা ও নারী সমাজ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এবং সমাধানগুলো কিন্তু ভালোভাবেই রয়েছে, মানে এমন না যে খুব ছোট করে জাস্ট করতে হয়, তাই বেশ ভালো করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, এরকম বিভিন্ন বিষয়। আমি জাস্ট এবার একটু স্কিপ করছি, আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা, বাট আমাকে এখন অনেক কিছু কভার করতে আছে, বুঝতে পারছো। বিভিন্ন পরীক্ষায় এসেছে। মিসেলিনিয়াস ক্লার্কশিপ দেখতে পাচ্ছি, যানজটে জর্জরিত কলকাতায় কালবৈশাখী তাণ্ডব মিতচ্ছয়। শিরোনাম হচ্ছে জ্ঞান ও কুসংস্কার। পিএসসি ইনফরমেশন অফিসার 2018 জিজ্ঞেস করা। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে জিজ্ঞেস করেছে এটাই। বোধগম্য ভাষায় ভাবে যথার্থ বাহন, ঠিক আছে। এরকম তো আমরা সারাংশ দেখছি এই মুহূর্তে, ঠিক আছে। তারপর শুরু হচ্ছে এখান থেকে ভাবার্থ। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস 2018 দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভাবার্থ এভাবে দেওয়া রয়েছে, যেমন এটা ডাব্লিউবিসিএস মেন্স 2011 দেখতে পাচ্ছি, কিছু অনুশীলন দিয়েছি। তারপর বঙ্গানুবাদের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি এখানে, এটা পিএসসি আইসিডিএস সুপারভাইজার 2020 জিজ্ঞেস করা হয়েছে, মানে এটা ছিল বঙ্গানুবাদ ইংরেজি ব্যাপারটা, এবং তারপর সেটা ট্রান্সলেশন করে বাংলাতে এই যে এতটা আনা হয়েছে, ঠিক আছে। একই রকমভাবে পিএসসি মিসেলিনিয়াস দেখতে পাচ্ছি বেশ কিছু বঙ্গানুবাদ এখানে দেওয়া রয়েছে। ডাব্লিউসিএস মেন্স 2010, 2011, পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2005,
2006, বিজনেসের ক্ষেত্রে ক্লার্কশিপ মেন্স 2002, 1998। তারপর এখান থেকে বাংলা ব্যাকরণ শুরু হচ্ছে, একই রকমভাবে ইংরেজি গ্রামার যেমন দেখেছিলাম, বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ। এবার তোমরা যেমনটা দেখো সব পরীক্ষার ক্ষেত্রে লাগে না, যেখানে যেখানে থাকে, যেমন এখানে প্রথম চ্যাপ্টার এটা ছিল সন্ধি, তো সন্ধি থেকে বিগত বছর প্রশ্নের সমাধান। পিএসসি মিসসিনাসে কি জিজ্ঞাসা করা আছে, সালটা পাশে দিয়ে দিয়েছি, 2005-এ কি জিজ্ঞেস করা হয়েছিল, 6-এ কি ছিল। ক্লার্কশিপের ক্ষেত্রে বিভিন্ন ইয়ার ধরে জিজ্ঞেস করা আছে। এই পেজে গেলে ফরেস্ট সার্ভিস দেখতে পাচ্ছি, WBCS এক্সাম দেখতে পাচ্ছি, অনেক কটাই। ঠিক আছে, তারপরে একই রকমভাবে সমাস, সমাসের প্রকারভেদ। তোমরা জানো যে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছো, সেখানেও কিন্তু বাংলা ব্যাকরণের একটা বড় পোর্শন আছে, তো সেটাও খানিকটা তোমাদের এখান থেকে হেল্প হবে। তো বাংলা ব্যাকরণে অনেকগুলো বিষয় এখানে রয়েছে, পদ পরিবর্তন, শব্দের প্রকারণ, বাগধারা, তারপর বিগত বছরের প্রশ্নের সমাধান ব্যাকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পিএসসি মিসসিনাস মেন্স 2004, 2007, 2009, ঠিক আছে, 14, 19, 21 যে দেখতে চাও ইন কেস। ঠিক আছে, এইভাবে রয়েছে। পিএসসি ক্লার্কশিপ তারপর ভাগ করা আছে। ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স 2013, 2020 এখানে দেখতে পাচ্ছি। তারপর বাক্য পরিবর্তন, একই রকমভাবে বাক্য সংকোচন, এখানে বিগত বছর হয়ে এটা শেষ হচ্ছে। আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, বুঝতেই পারছো, কারণ অনেকটা বড় হচ্ছে ভিডিও। তারপর জেনারেল স্টাডিজের মধ্যে যেমনটা দেখবো যে প্রথমে মেইনসে এসেছে বিভিন্ন পরীক্ষায়, যেমনটা কন্টেন্ট দেখানোর সময় বলছিলাম, মিসসিনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, পুলিশের পরীক্ষাগুলো হোক, শুধু প্রশ্নগুলো আমরা দেখছি। তার মধ্যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক দুটোই থাকছে। ঠিক আছে, রিজনিংয়ের পার্টটা তোমরা দেখলে পরের দিকে আছে। তো মেইনসে যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমার যেমন বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ডেসক্রিপটিভ ওয়েতে থাকে, সেগুলোর প্রশ্নগুলো এখানে পরপর দেওয়া আছে। তার সঙ্গে অ্যারিথমেটিক বা অঙ্কের বা পাটিগণিতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে, যেমন সিভিল ডিফেন্স মেন্স 2022, সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স 2020। ঠিক আছে, জাস্ট প্রশ্নগুলো আমি একটু স্কিপ করলাম। এরপর কিছু শর্ট নোটস আকারেও দেখব। এই যে প্রশ্নগুলো এখানে শেষ হচ্ছে, ICDS সুপারভাইজার মেইন 2020। তারপর এখানে দেখো, এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষা ধরে লেখাই রয়েছে আনসার্স অফ জেনারেল স্টাডিজ শর্ট কোয়েশ্চেন্স। কীরকমভাবে বিষয়গুলো রয়েছে, যেমন SI/সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023-এর বেশ কিছু প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের নিচেই দেখো প্রশ্নটা ইংরেজিতে রয়েছে, বাংলাটাও রয়েছে, ইংরেজি বাংলা দুটোই রয়েছে, সমাধানটা তারপর বাংলায় করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেই পরীক্ষায়, প্রত্যেকটার নিচে কিন্তু তোমার সমাধানটা দেখতে পাচ্ছ। ইংরেজিতেও প্রশ্নটা রয়েছে, বাংলাতেও রয়েছে, তারপর সমাধানটাও রয়েছে। এইভাবে আমি বলতে চেয়েছি। এবং সেটা বিভিন্ন পরীক্ষার, যেমন এখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022, বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলো এখানে করে দেওয়া রয়েছে। যেমন মিসলেনিয়াস মেন্স এক্সাম 2021 মেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করা হয়েছিল, এগুলো উত্তরগুলো করেই দিয়েছে পাশে। ঠিক আছে, তারপর এই প্রশ্ন, নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে। আনসার্স দ্য ফলোইং। মিসলেনিয়াস 2019, 14। তারপর এখান থেকে ক্লার্কশিপ শুরু হচ্ছে। ক্লার্কশিপ 2007-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আছে ABCDE, তারপর সেগুলো আনসার এখানে করে দেওয়া রয়েছে 8, 9। ঠিক আছে, ক্লার্কশিপ 4, 6, 2, ICDS সুপারভাইজার মেন 2020। বেশ, তারপর এখান থেকে শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ বা স্ট্র্যাটেজিকের প্রশ্নটা বলতে পারো। পুরো কন্টেন্ট দেখানোর সময় তোমাদের আমি এই টপিকগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি, তাই এখানে আর দেখাচ্ছি না।
এখানে জাস্ট ভিডিওর প্রেজেন্টেশনটা তোমার দেখাচ্ছি। তোমরা যদি ব্রাইট একাডেমির অন্যান্য বই কিনে থাকো তাহলে সেখানেও দেখবে এরকম প্রেজেন্টেশনই থাকে, সেগুলো হয়তো এখানে আবার রয়েছে। অ্যাব্রিভিয়েশনগুলো দেখলাম বা ফুল ফর্মস। তবে ভারতের বৃহত্তম, প্রথম বাঙালি পুরুষ, বৃহত্তম, দীর্ঘতম, স্মলেস্ট, বিশ্বের বৃহত্তম, পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের দেশ ও রাজধানী, ঠিক আছে, বিশ্বের নদী তীরবর্তী শহর, এরকমভাবে ভোকাল মিউজিক, ভারতীয় নৃত্য, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আছে, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিন এখানে উল্লেখ করা আছে, ইম্পর্টেন্ট ডেজ তোমরা যেগুলো জানো, ভারতের সেনাবাহিনীর ভাগ ও পদ, ভারতরত্নে সম্মানিত যারা ভারতরত্ন পেয়েছে রিসেন্ট তোমরা জানো, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপডেট করা আছে। তো এটা কিন্তু আপডেটেড, 5 জনকে দেওয়া হয়েছে, এই যে 53 অব্দি এটা আপডেট করে দেওয়া হয়েছে। বেশ, তো এই আর বিষয়গুলো রয়েছে। লেখক ও তাদের সৃষ্ট চরিত্র, বিভিন্ন লেখকদের বই এবং প্রধান চরিত্র এখানে দেওয়া রয়েছে। সাহিত্যের বিখ্যাত চরিত্র, ফেমাস বুকস বাই ইন্ডিয়ান অথর্স, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, কিছু গুরুত্বপূর্ণ অভিযান বা অপারেশন সমূহ, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী আবার এখানে রয়েছে। তারপর এখানে তোমার দেখাচ্ছিলাম কিছু টপিক ছিল, এবার সেই টপিকগুলো আবার এখানে রয়েছে এবং এটাই বইটার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে, কারণ এগুলো প্রত্যেকটাই তোমরা দেখবে ভালো করে এক্সপ্লেন করা আছে। আমি কিছু তোমাদের দেখাচ্ছি পেজ উল্টে। যেমন এটা প্রথমটা ছিল, ঠিক আছে, এটা পেজ নাম্বার দেওয়া আছে, 471 থেকে শুরু হবে, 471 থেকে এটা শুরু হলো। এবার ডেসক্রিপটিভ আকারে ভারতের 14তম সাধারণ লোকসভা নির্বাচন 2024, এবার সেই নিয়ে এটা রয়েছে, দেখো বেশ অনেকটাই রয়েছে। তবে একই রকমভাবে ইন্ডিয়া উইন্স T20 ওয়ার্ল্ড কাপ, ডিসকাস দ্য হাউ ইন্ডিয়া ডিফিটস সাউথ আফ্রিকা, খুব রিসেন্ট, এটা জাস্ট কদিন আগের বিষয়, সেটাও কিন্তু কত ভালো করে দেখা এখানে দেওয়া রয়েছে। তো এইগুলো আমার ভালো লাগছে দেখে। একই রকম এখানে আরও রয়েছে যে বিলের কথা আমি বলছিলাম, নতুন অ্যাক্ট, ঠিক আছে, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, অনেকটা করে দেওয়া রয়েছে। যেমন নাগরিকত্ব সংশোধনী রুল 2024, ঠিক আছে, তারপর মণিপুরে যে অশান্তি ও সাম্প্রতিক অবস্থা সেটা নিয়ে রয়েছে। এখানে WBCS মিসলেনিয়াস মেন্স 2021 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আয়ুষ্মান ভারত প্রকল্পকে নিয়ে, ঠিক আছে, 1 নম্বর সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স 2020 আসা করোনা ভাইরাস সংক্রমণ, তারপর জাতীয় শিক্ষানীতি 2020 এখানে রয়েছে, বিভিন্ন টপিক। এবং এখন কিন্তু ন্যাশনাল টপিকটাই দেখছি, এরকম ইন্টারন্যাশনাল আছে, ইকোনমিক আছে, লাস্টে পলিটিক আছে, অনেক রকম আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এনভায়রনমেন্ট আছে। এই যেখান থেকে ইন্টারন্যাশনাল টপিকটা শুরু হলো, ঠিক আছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন, পাকিস্তানের সাধারণ নির্বাচন, ইসরায়েল ও হামাসের যুদ্ধ খুব ইম্পর্ট্যান্ট, ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছেন সুদানের মানুষ, সেটা নিয়ে অনেকটা রয়েছে, বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট, ইহা ভাগ করা আছে। 75 বছরে এসে বিশ্ব শান্তি রক্ষায় কতটা প্রয়োজনীয় ন্যাটো জোট, সেটা উল্লেখ করা আছে। ইজ সার্চ রিলেভেন্ট টুডে, বর্তমান পরিস্থিতিতে সার্চের প্রাসঙ্গিকতা সেটা উল্লেখ করা আছে। 2021 সালের WBCS মিসলেনিয়াস একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ওয়ান বেল্ট ওয়ান রোড, সেই নিয়ে খুব সুন্দর করে অনেকটা লেখা রয়েছে। নর্মালি তোমরা দেখবে অনেক ইংরেজি বইতে কিন্তু এই টপিকগুলো থাকে, এতটা লেটেস্ট রিসেন্ট হয়তো এখনও থাকবে না, কিন্তু বাংলা বইতে দেখতে পাওয়া যায় না এতটা রিসেন্ট, এতটা রিলেভেন্ট যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে মিসলেনিয়াস পরীক্ষা প্রিভিয়াস ইয়ার যখন দেখছিলাম সেখানে, সেই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। যেমন বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প নিয়ে, ভারতের শিশু নিগ্রহ, এটা তো অলরেডি মিসলেনিয়াস 2006 এসেছে,
এইভাবে আর কি। তারপর সায়েন্স এখান থেকে শুরু হচ্ছে চন্দ্রায়ন 3। চন্দ্রায়ন 3 নিয়ে তোমাদের মনে একটা ধারণা থাকবে যেটা নিয়ে তো আসতেই পারে, তো সেই নিয়ে অলরেডি এখানে দিয়ে দিয়েছে ভালোভাবে। ঠিক আছে, যে ভারতের ক্রমবর্ধমান বৈদ্যুতিক যানবাহন শিল্প। তারপর ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব জীবনে তার প্রভাব। ডিজিটাল তথ্য সুরক্ষা আইন খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট বিষয়ের মধ্যে পড়ে। তবে এআই, যেমন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন যেটা বলছিলাম, ইন্ডিয়া এআই মিশন ও সাম্প্রতিক অগ্রগতি, সেটা নিয়ে এখানে রয়েছে। তো আমি এবার একটু স্কিপ করছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখে। ঠিক আছে, একরকম পলিটির বিভিন্ন অংশ এখানে রয়েছে, যেমন ইলেকট্রাল বন্ড কি, সেই নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি বিষয়ে বলা আছে, এই নিয়ে খুব ভালোভাবে রয়েছে। সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী, সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার, এইভাবে কিন্তু অনেকগুলো অংশ এখানে রয়েছে। যেমন সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 জিজ্ঞেস করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, এই নিয়ে। তা আমি সবগুলো তোমাদের দেখানো হয়তো পারলাম না, বাট আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিছু কিছু বিষয় কীভাবে রয়েছে। তারপর এখান থেকে অ্যারিথমেটিক শুরু হচ্ছে এবং তারপর আমরা দেখবো রিজনিং পার্টটা রয়েছে, এগুলো হচ্ছে এই বইয়ের শেষ অংশ। এবার ম্যাথামেটিক্যাল টার্মস কোনটাকে কী বলে ইংরেজিতে বাংলাতে, সেটা পাশাপাশি একটা পেজের মধ্যে রয়েছে বেশ ভালোভাবেই। তোমাদেরকে আমি তাও খানিকটা জুম করে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখান থেকে সিম্পলিফিকেশন। এবার দেখবে বেশ কিছু পরীক্ষার প্রশ্ন নেওয়া হয়, যেমন WBCS মেন্স এক্সাম 1990, ঠিক আছে, মেন্স 1994, এবং তারপর নিচে সেগুলো সলভগুলো করে দেওয়া রয়েছে। ক্লার্কশিপ 2006, WBCS মেন্স 1996, PSC মিসলিনিয়াস মেন্স 2018। তারপর কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উত্তরগুলো দেওয়া রয়েছে। একরকমভাবে লসাগু, গসাগু, LCM, HCF, ICDS মেন্স 2020, ঠিক আছে, সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, PSC মিসলিনিয়াস মেন্স 2007, PSC ক্লার্কশিপ মেন্স 2007, এইভাবে। এখানে বেশ কিছু চ্যাপ্টার এইভাবে রয়েছে, আমি যা সবগুলো তোমাদের দেখাচ্ছি না, আশা করি তোমরা ধারণা পেয়ে গেছো। পার্সেন্টেজ তো ফর এক্সাম্পল দেখাচ্ছি তার একটু। PSC ক্লার্কশিপ মেন্স 2006, 2007, 2002, 1998, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI মেন্স 2020, ICDS মেন্স 2020, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক তো অনেকটাই রয়েছে। নল ও চৌবাচ্চা, ICDS মেন্স 2020, মেনসুরেশন লাস্ট চ্যাপ্টার পরিমিতির মধ্যে রয়েছে এবং এটাও বেশ ভালোভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। PSC মিসলিনিয়াস মেন্স 2007, ক্লার্কশিপ মেন্স 2014। তারপর এখান থেকে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং তার বিভিন্ন পার্টে ভাগ করা। প্রথমে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু শুধু প্রশ্ন। তারপরেই ব্যাখ্যা সহ উত্তর এখানে রয়েছে, ঠিক আছে, ব্যাখ্যা সহ উত্তর, প্রশ্ন, ব্যাখ্যা সহ উত্তর বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। বর্ণ শ্রেণী, অ্যালফাবেট টেস্ট, সাদৃশ্য শ্রেণী বিভাগ, এখান দেওয়া এক্সারসাইজ, ব্যাখ্যা সহ উত্তর, দিক নির্ণয়, ডিরেকশন টেস্ট, ঠিক আছে। ব্লাড রিলেশন, পাজল, তারপর নন ভার্বালের মধ্যে কিছু আছে, যেমন দর্পণ, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, এইগুলো আর কি। তো মোটামুটি আমাদের এই বই এখানেই শেষ হচ্ছে এবং ভিডিওটাও দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়েছে। আশা করি এই ভিডিওটাতে তোমাদের যত রকমের কোয়ারিজ হতে পারে এই বইটাকে কেন্দ্র করে সেগুলো আমি দেখিয়ে দিতে পেরেছি বা উল্লেখ করতে পেরেছি। এরপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে তো জিজ্ঞেস করতেই পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিভিন্ন রকম ইম্পর্টেন্ট বইয়ের ভিডিও কিন্তু আসবে, সেটা বাংলা ভাষায় হোক বা ইংরেজি ভাষায়, আর বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেই।
তাহলে চলো আগামী অন্য একটি ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে, আবার কথা বলছি।